আপনি কি জানেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে ভয়ঙ্কর সংকটগুলোর একটি হলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স। অর্থাৎ এমন এক পরিস্থিতি যেখানে ব্যাকটেরিয়া এমনভাবে পরিবর্তিত হয় যে আমাদের প্রচলিত অ্যান্টিবায়োটিক তাদের আর কোনো ক্ষতিই করতে পারে না। সারা বিশ্বের বিজ্ঞানীরা বহু বছর ধরে এর বিরুদ্ধে লড়াই করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো বড়সড় সাফল্য পাওয়া যায়নি, যতক্ষণ না সাম্প্রতিক গবেষণাগুলোতে একেবারেই নতুন শ্রেণীর অ্যান্টিবায়োটিক আবিষ্কারের সম্ভাবনা দেখা গেল। এদের নাম দেওয়া হলো সুপার অ্যান্টিবায়োটিক। অর্থাৎ এই ভিডিওতে আমরা দেখব এই সুপার অ্যান্টিবায়োটিক ঠিক কি, কেন এই আবিষ্কার কোটি প্রাণ বাঁচিয়ে দিতে পারে, কিভাবে এটি বর্তমান বিশ্বকে পরিবর্তন করতে পারে এবং কেন এটি চিকিৎসা বিজ্ঞানকে নতুন এক যুগে নিয়ে যেতে পারে। কেবল তাই নয়, এই আবিষ্কার কতটা বাস্তবসম্মত, এর সামনে কি কি বাধা আছে, ভবিষ্যৎ কতটা আশাব্যঞ্জক, সবকিছুই বিশদভাবে বিশ্লেষণ করব। তো আজকের পৃথিবীতে প্রতি বছর লাখো মানুষ এমন রোগে মারা যাচ্ছে যা মাত্র ২০ বছর আগেও সাধারণ অ্যান্টিবায়োটিকেই সেরে যেত। হাসপাতালগুলোতে রোগীদের বাঁচানোর জায়গায় কখনো কখনো চিকিৎসকরা অসহায়ের মতো তাকিয়ে থাকেন, কারণ ব্যাকটেরিয়া আর কোনো অ্যান্টিবায়োটিকের প্রতিক্রিয়া করছে না। এমন পরিস্থিতিতে একটি নতুন ধরনের অ্যান্টিবায়োটিক যা শক্তিশালী, দ্রুত কাজ করে এবং যার বিরুদ্ধে ব্যাকটেরিয়ার প্রতিরোধ তৈরি করা অনেক কঠিন, তা মানব সভ্যতার জন্য অভাবনীয় আশীর্বাদ। আজ আমরা বিশদভাবে দেখব সেই সুপার অ্যান্টিবায়োটিক বিজ্ঞান, আবিষ্কারের পেছনের গল্প এবং এর সম্ভাব্য ভবিষ্যৎ। তো চলুন শুরু করি। প্রথমত, সমস্যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে ভয়াবহতা। কেন প্রয়োজন সুপার অ্যান্টিবায়োটিক? তো অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বা এএমআর আজ পৃথিবীর সবচেয়ে বড় স্বাস্থ্য সংকটগুলোর একটি। ডব্লিউএইচও বলছে বর্তমান প্রতি বছর প্রায় ১২ লক্ষ মানুষ সরাসরি এএমআর এর কারণে মারা যায়। আর পরোক্ষভাবে এই সংখ্যা ৪৯ লাখেরও বেশি। অর্থাৎ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এমন ব্যাকটেরিয়ার শিকার হচ্ছে যা কোনো অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না। আপনি কি জানেন ১৯৪০ থেকে ৫০ দশকে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হলে বিজ্ঞানীরা ভেবেছিলেন ব্যাকটেরিয়া আর কখনো মানুষের জন্য ভয় হবে না। কিন্তু প্রকৃতি যে আরো বুদ্ধিমান, তো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হলো খুব দ্রুত প্রজন্ম পরিবর্তন এবং মিউটেশন। ফল হিসেবে সময়ের সঙ্গে সঙ্গে তারা সেই ওষুধকে পরাস্ত করার কৌশল শিখে ফেলে। সমস্যা আরো বড় হচ্ছে, মানুষ অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার, পশুপালনে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ এবং হাসপাতালের ইনফেকশন কন্ট্রোল দুর্বলতা এবং ব্যাকটেরিয়ার জিন স্থানান্তরের ক্ষমতা গতি খুবই দ্রুতভাবে হচ্ছে। ফলে পরিণতি কি হচ্ছে? সাধারণ সংক্রমণ আজ মারাত্মক হয়ে উঠছে, অস্ত্রোপচারের ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে এবং ডায়াবেটিস রোগী, ক্যান্সারের কেমো নেওয়া ব্যক্তিরা যারা অ্যান্টিবায়োটিক ছাড়া বাঁচতে পারবেন না, তাদের জন্য পরিস্থিতি ভয়াবহ। একসময় যে রোগগুলো সহজেই নিয়ন্ত্রণ করা যেত, আজ সেগুলি সুপার বাগ হয়ে উঠেছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, যদি এখনই কিছু না করা যায় তাহলে ২০৫০ সালে পৃথিবীর প্রতি বছর ১ কোটি মানুষ শুধুমাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে মারা যাবে। এই ভয়ঙ্কর বাস্তবতা থেকেই এসেছে সুপার অ্যান্টিবায়োটিক আবিষ্কারের তীব্র প্রয়োজন। নতুন ধরনের একেবারেই ভিন্ন মেকানিজমে কাজ করা অ্যান্টিবায়োটিক না আসলে পৃথিবী আবার ব্যাকটেরিয়ার যুগে ফিরে যেতে পারে। তো সুপার অ্যান্টিবায়োটিক আসলে কি? তো উদাহরণ এবং বৈজ্ঞানিক ধারণা যদি আমি বলি, সুপার অ্যান্টিবায়োটিক শব্দটা শুনতে অনেকটা সিনেমার মতো লাগলেও বিজ্ঞান এর পেছনে খুব বাস্তব ও শক্ত ভিত্তি রয়েছে। কোনো অ্যান্টিবায়োটিককে সুপার বলা হয় তখনই যখন ব্যাকটেরিয়ার গুরুত্বপূর্ণ অংশে এমনভাবে আঘাত করে যা আগে কোনো অ্যান্টিবায়োটিক করেনি, যার বিরুদ্ধে ব্যাকটেরিয়ার প্রতিরোধ তৈরি হওয়া অত্যন্ত কঠিন, যেটা অত্যন্ত মারাত্মক, সুপার বাগকেও ধ্বংস করতে সক্ষম। ইতিহাসে কয়েকটি শক্তিশালী উদাহরণ আছে, যেমন টেক্সোব্যাক্টিন ২০১৫। এটি একটি নতুন শ্রেণীর অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরির মূল উপাদান লিপিড 2 কে এমনভাবে ব্লক করে যে ব্যাকটেরিয়া পালানোর কোনো রাস্তা পায় না। আর বড় কথা, এটির বিরুদ্ধে রেসিস্ট্যান্সের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ২ নম্বরে যদি বলি, ম্যালাসিডিন ২০১৮, মাটির ব্যাকটেরিয়া থেকে জিনোমিক প্রযুক্তির মাধ্যমে আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। এটি এমআরএসে সবচেয়ে ভয়াবহ সুপারবাগের বিরুদ্ধে অসাধারণ কাজ করেছিল। এই আবিষ্কার প্রমাণ করে প্রকৃতির অদেখা মাইক্রোবায়োমে এখনো হাজারো সম্ভাবনা লুকানো আছে। দেন ৩ নম্বরে যদি বলি, অডিলোরাবিডিন
2023 একাধিক গবেষণায় দেখা গেছে এটি ব্যাকটেরিয়ার রাইবোসোমে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আঘাত করে। দেন ৪ নম্বর যদি বলি, নতুন জিনোম ড্রাইভেন অ্যান্টিবায়োটিক ২০২৪ এবং ২০২৫। তো এআই প্লাস মেশিন লার্নিং ব্যবহার করে হাজারো নতুন কম্পাউন্ড শনাক্ত হচ্ছে, যাদের মধ্যে কয়েকটি ইতিমধ্যেই সুপারবাগ ধ্বংস করেছে। আর সুপার শব্দটি বাড়াবাড়ি নয়, কারণ এরা এমন পথ অবলম্বন করে যার বিরুদ্ধে ব্যাকটেরিয়ার মিউটেশন কাজ করতে পারে না বা অত্যন্ত ধীরে প্রতিরোধ গড়ে ওঠে। যদি এই শ্রেণীর অ্যান্টিবায়োটিক নিরাপদ ও সফলভাবে ক্লিনিক্যাল পর্যায়ে পৌঁছায়, তবে এটা মানবজাতিকে এক নতুন সোনালী চিকিৎসার যুগে ফিরিয়ে যেতে পারে। তো সর্বশেষ অগ্রগতি ২০২৩ থেকে ২০২৫-এর গবেষণা কি বলছে? তো নতুন আবিষ্কারগুলোর সফলতা, বাস্তবতা নাকি আশা? ২০২৩ থেকে ২০২৫ এই সময়টা চিকিৎসা বিজ্ঞানের জন্য ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। নানা গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা এমন কিছু লিড কম্পাউন্ড খুঁজে পেয়েছেন যা প্রচলিত অ্যান্টিবায়োটিকের সীমাবদ্ধতাগুলো দূর করতে পারে। এআই চালিত ড্রাগ ডিসকভারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারগুলোতে একসঙ্গে কোটি কোটি মলিকিউলস বিশ্লেষণ করে এমন কয়েকটি অণু বেছে নিয়েছে যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ঐতিহাসিকভাবে ভিন্ন ভূমিকা রাখে। এর মধ্যে কিছু অণুকে ল্যাব টেস্ট অর্থাৎ হাইলি পটেন্ট বলা হয়েছে, অর্থাৎ খুব কম ডোজেই মারাত্মক ব্যাকটেরিয়াকে ধ্বংস করেছে। উদাহরণস্বরূপ এআই চালিত অ্যান্টিবায়োটিক হ্যালিসিন গুগল ডিপ মাইন্ড সহযোগিতায় এটা করা হয়েছে। এটি ক্লোস্ট্রিডিয়াম ও ইকোলাইনের মতো ব্যাকটেরিয়াকে ধ্বংস করেছে। নতুন পেপটাইড ভিত্তিক অ্যান্টিবায়োটিকের গবেষণায় দেখা গেছে তারা ব্যাকটেরিয়ার বাহ্যিক প্রতিরক্ষাকে ভেঙে ফেলতে সক্ষম। আর মাটির গভীর স্তর থেকে নেওয়া অজানা ব্যাকটেরিয়ার জিনোম বিশ্লেষণ করে নতুন শ্রেণীর অণু পাওয়া গেছে, যারা ঐতিহ্যবাহী অ্যান্টিবায়োটিকের মতো নয়। তো কয়েকটি অণু ইতিমধ্যে প্রাণী পরীক্ষায় সফল হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক সংকেত। এমনকি কিছু অণু ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ধাপেও পৌঁছেছে। এই সুপার অ্যান্টিবায়োটিকগুলো যে শুধু শক্তিশালী তাই নয়, অনেকগুলোর বিরুদ্ধে ব্যাকটেরিয়ার প্রতিরোধ তৈরি হওয়া খুব কঠিন, কারণ তারা ব্যাকটেরিয়ার এমন অংশকে টার্গেট করে যা পরিবর্তন করা অসম্ভব বা অত্যন্ত কঠিন। যদি এই আবিষ্কারগুলো বাণিজ্যিক পর্যায়ে পৌঁছায়, বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থায় এক বিপ্লব ঘটবে, যা কোভিড-১৯ পর সবচেয়ে বড় মেডিকেল অগ্রগতি হিসাবে ধরা হবে। তো চ্যালেঞ্জ, কেন এই ওষুধ এখনই বাজারে আসছে না? আশার আলো, কিন্তু পথ খুবই কঠিন। অবশ্যই সুপার ব্যাকটেরিয়া আবিষ্কার একটি বিশাল সাফল্য, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা হলো কেবল আবিষ্কার মানেই মানুষের কাছে পৌঁছে যাওয়া নয়। এর জন্য সময় লাগে, অর্থ লাগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটি টেস্টিং লাগে। তো প্রধান বাধা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল। একটি অ্যান্টিবায়োটিক মানুষে ব্যবহার করতে হলে ৩ ধাপে ক্লিনিক্যাল ট্রায়াল পাস করতে হয়। ফেজ ১ নিরাপত্তা, ফেজ ২ কার্যকারিতা এবং ফেজ ৩ বৃহৎ জনগোষ্ঠী পরীক্ষা। এই ধাপগুলো শেষ করতে ৫ থেকে ৮ বছর সময় লাগে। দ্বিতীয় বাধা উৎপাদন ব্যয়। নতুন অণু তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল। গবেষণা বলছে একটি নতুন অ্যান্টিবায়োটিক বাজারে আনতে প্রায় $1 থেকে $2 বিলিয়ন দরকার। অনেক কোম্পানি এই বিনিয়োগ করতে ভয় পায়, কারণ অ্যান্টিবায়োটিক সাধারণত অল্প দিন ব্যবহৃত হয়, তাই লাভ কম। আর তৃতীয় বাধা রেজিস্ট্যান্সের আশঙ্কা। সঠিকভাবে ব্যবহার না করলে নতুন অ্যান্টিবায়োটিকও অল্প সময়ে অকার্যকর হয়ে যেতে পারে। অর্থাৎ সুপার অ্যান্টিবায়োটিক আবিষ্কার করলেই সমস্যা শেষ নয়, কারণ ব্যবহারের নিয়ম কঠোরভাবে মানতে হবে। চতুর্থ বাধা গ্লোবাল নীতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা। বহু দেশে অ্যান্টিবায়োটিক ওভার দ্য কাউন্টার বিক্রি হয়। এই সংস্কৃতি না বদলালে নতুন অ্যান্টিবায়োটিকও বিপদ পড়বে। সব মিলিয়ে দেখতে যত সহজ মনে হয়, বাস্তবে তা নয়। তবে ইতিবাচক দিক হলো বিশ্বের প্রধান স্বাস্থ্য সংস্থা, সরকার এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলো একত্রে কাজ করছে, ফলে ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল। তো সুপার অ্যান্টিবায়োটিক মানবজাতির ভবিষ্যৎ বদলে দিতে পারবে কিনা? বাঁচতে পারে কোটি প্রাণ, বিপ্লবের দ্বার প্রান্তে বিশ্ব। তো সুপার অ্যান্টিবায়োটিক শুধু একটি বৈজ্ঞানিক আবিষ্কার নয়, এটি মানব সভ্যতার ভবিষ্যৎ রক্ষার একমাত্র ভরসা। বর্তমান পৃথিবী এমন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে পুরনো সব ওষুধ ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে। চিকিৎসকেরা বলছেন যদি নতুন অ্যান্টিবায়োটিক না আসে, তবে একসময় সাধারণ জ্বর, সর্দি, এমনকি একটি ছোট কাটাই মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু আশার কথা হলো নতুন গবেষণাগুলো দেখাচ্ছে যে বিজ্ঞানীরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি পৌঁছে গেছেন নতুন শ্রেণীর অ্যান্টিবায়োটিক তৈরি করতে।
এআই, জিনোমিক্স, ডিপ লার্নিং সব মিলিয়ে অ্যান্টিবায়োটিক ডেভেলপমেন্ট নতুন যুগে প্রবেশ করছে। তো এখন প্রয়োজন গবেষণার আন্তর্জাতিক সহযোগিতা, সরকারের আর্থিক সহায়তা এবং রেসপন্সিবিলিটি অ্যান্টিবায়োটিক ইউএস এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন। যদি আমরা সঠিকভাবে এগোতে পারি তাহলে ভবিষ্যতে এই সুপার অ্যান্টিবায়োটিক প্রতিদিন লাখো মানুষের জীবন বাঁচাবে। হাসপাতালের ওয়ার্ডে অকার্যকর ওষুধের ভীতি কমবে আর ডাক্তাররা আবার আত্মবিশ্বাসের সঙ্গে রোগী বাঁচাতে পারবেন। মানব সভ্যতা সবসময়ই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই বিজ্ঞান আমাদের পথ দেখিয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। সুপার অ্যান্টিবায়োটিক সেই পথের পরবর্তী ধাপ। যদি ভিডিওটি আপনাকে তথ্য সমৃদ্ধ ও চিন্তামূলক মনে হয়ে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টে জানান সুপার অ্যান্টিবায়োটিক নিয়ে আপনার মতামত কি। ভবিষ্যতে কোন বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত বিষয়ের উপরে ভিডিও দেখতে চান। আর হ্যাঁ, ইনফোমারিতে এমনই আরও বৈজ্ঞানিক রহস্য ও যুগান্তকারী আবিষ্কারের গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন এক তথ্যবহুল বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত জানুন, শিখুন আর বদলে দিন আপনার দৃষ্টিভঙ্গি। ধন্যবাদ।